আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু আম্মু একটু অসুস্থ। আম্মুর জন্য সবাই দোয়া করবে। এখানে হচ্ছে অনেক সকালে আমি ছাদে চলে এসেছি। আর এখন প্রায় 8:30 মতো বাজে। ছাদে এসে কালকে কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম, শুকায়নি। সেগুলা কাপড় দিয়ে দিলাম ছাদে। তারপরে হচ্ছে আমাদের আচারগুলা রোদে দিয়ে দিলাম। আর আচারগুলার ফাইনাল লুক এটা দেখেন কতটা মজা হয়েছে আর কতটা লোভনীয়। মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আমার ফুপু বানায় দিয়েছে। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আমরা তো মানে এত ভালো আচার বানাতে পারি না। তো ফুপু বেস্ট আচার বানায় আমার কাছে মনে হলো। তো এখানে হচ্ছে অনেক সুন্দর ওয়েদার ছিল কিন্তু গরমের পরিমাণটাও বেশি ছিল। তো সকালবেলা একটু ছাদে হাঁটাহাঁটি করছিলাম, পরিবেশটা দেখছিলাম আর তারপরেই নিচে চলে আসলাম। নিচে এসে সকালে নাস্তা বানিয়েছিলাম। আব্বু খেয়ে বের হয়ে গেছে দোকানে। এরপর আমি হচ্ছে কাঁঠালটা আম্মু আমাকে কেটে দিয়েছিল। কারণ আমি কাঁঠাল কাটতে পারি না। তারপরে হচ্ছে রান্না বসায় দিলাম। আর আজকে মূলত আম্মু ডাক্তারের কাছে যাবে। এর কারণে হচ্ছে মানে দুপুরের রান্না থেকে শুরু করে সব কাজের চাপ আমার উপর। আর আজকে ফার্স্ট টাইম সব রান্না করছি। আ আর হচ্ছে কখনো আমি কাঁঠাল রান্না করিনি। কাঁঠালটা আজকে ফার্স্ট টাইম রান্না করছি। তো আমি একটু নার্ভাস ছিলাম যে মজা হবে কিনা, কেমন হবে? যেহেতু সবাই খাবে বাসার। আর আমি কোনো কিছু নতুন কিছু রান্না করলে আমার একটু নার্ভাস লাগে যে মজা হবে কিনা? মজা না হলে তো আর সেটা খাওয়া যাবে না। এখানে হচ্ছে সুন্দরভাবে আমি কাঁঠালটা মসলার সাথে মিক্সড করে নিচ্ছিলাম। আর ভিডিও করার সময় সুন্দরভাবে মানে নাড়াচাড়া করতে পারছিলাম না। যেহেতু এক হাতে ফোন, আমার ক্যামেরাম্যান নাই, কেউ নাই। আমি যেহেতু একা, একা ভিডিও করছিলাম, তাই অফ ক্যামেরায় আমার কাঁঠালটা বড় কড়াইয়ের মধ্যে রান্না শুরু করে দিয়েছিলাম। ওটাতে হচ্ছিল না। তো ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তারপরে ভাত চড়ায় দিলাম। ভাত বসাতে হবে। অনেক বেশি লেট হয়ে যাচ্ছে। 11টা প্লাস বেজে গেছে। তাই ভাতটা বসায় দিলাম। ভাতটা বসায়ে তারপরে হচ্ছে ডাল ঝোল। ডাল ঝোলটা আর কাঁঠালের সাথে অনেক বেশি কম্বিনেশন চাই, মজা লাগে। এরপর আম্মু চলে এসছে প্রায় 12টার মধ্যেই। আম্মু আসার পর আম্মু আমাকে হাতটা দেখাচ্ছিল আর হাত থেকে নাকি অনেক বেশি ব্লাড নিয়েছে, অনেক বেশি রক্ত নিয়েছে। অসুস্থ হয়ে পড়েছিল। আর আজকে আবার বাবা হচ্ছে বাজার থেকে মাছ কিনে দিয়েছিল। মাছটা আবার আমি কেটে নিচ্ছিলাম। সকালে কিনে দিয়েছে, আমার এখন পর্যন্ত কাটা হয়নি। প্রায় 12টার মতো বাজে। এখন মাছটা সুন্দরভাবে আমি কেটে নিব। সম্পূর্ণ কাজ করতে যেয়ে মানে আমার মনে হচ্ছিল যে আসলে আমার মারা কত কাজ করে, কত কিছু করে। আর আমি এই সামান্যটুকু করছি তাই মনে হচ্ছে যে কত কাজ করে ফেলছি। মারা তো অনেক বেশি কর্মঠ হয়, গুছিয়ে কাজ করতে পারে। আর সেই মায়ের মেয়ে আমি। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি সব রকম কাজই পারি। তো এখানে মাছটা আমি কাটতে শুরু করে দিলাম। আর মাছ কাটতেও আমি পারি আলহামদুলিল্লাহ। সবকিছুই পারি কিন্তু রান্না করতেও এখন মোটামুটি পারছি। কিন্তু একটা কষ্ট যে আমি রুটি বানাতে পারি না ভালোমতো। রুটিটা ভালো হয় না। ফাইনালি আমি খুবই চেষ্টা করছি। আর কয়েকদিন ধরে রুটি বানানোর ট্রাই করছি। ইনশাআল্লাহ রুটি বানানো শিখে নিব। সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি রুটি বানানো শিখে নিই। তাহলে একটু কষ্টটা কম হবে। যেহেতু সকালবেলা রুটিটা সবার জন্য প্রয়োজন। বাট রুটি বানাতে পারছি না। তো এখানে হচ্ছে মাছগুলো আমি সুন্দরভাবে কেটে নিচ্ছিলাম। আর এত সুন্দর করে আমি মাছ কাটতে পারি আমি ভিডিওতে দেখছি আর ভাবছি যে আসলে আমি এত সুন্দর করে মাছ কাটতে পারি। হ্যাঁ, আসলে আমি হচ্ছে অনেক সুন্দর করে মাছ কাটা, রান্না-বান্না সবই পারি। তো এখানে হচ্ছে মাছগুলো আমি অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছিলাম সুন্দর করে। তারপরে এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে হলুদের গুঁড়া দিব, তারপরে মরিচের গুঁড়া দিব। সম্পূর্ণ যা, যা মসলা লাগে সেগুলো আমি একটু, একটু করে দিয়ে নিচ্ছিলাম। আর এটা হচ্ছে আমরা মচমচে করে ভেজে খাবো। এই কারণে হচ্ছে সুন্দর করে সব রকম মসলাই দিচ্ছি। আর আমি যখনই মাছ ভাজি তখনই হচ্ছে একটু আদা রসুন পেস্ট দিই তাহলে মজা হয়। কে কেমনভাবে কি মসলা দেয় আমি জানি না। আমি এইভাবে সিম্পল ভাবেই করি। আর আমার কাছে মনে হচ্ছিল আজকে হচ্ছে আমি মাছের গায়ে হলুদ করছিলাম। গায়ে হলুদ দিয়ে দিয়েছি মাছের পুরাটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এরপর তেলটা একটু গরম করে তেলের মধ্যে সামান্য একটু লবণ দিলে তেলটা আর হচ্ছে লাগে না বা মাছটা সুন্দরভাবে ফ্রাই হয়। তো মাছটা আমরা যেহেতু এমনি, এমনি খাবো, রান্না করব না। এই কারণে একটু কড়া করে ভেজে নিয়েছিলাম। আর তারপরে হচ্ছে ওই যে ডাল সিদ্ধ দিয়েছিলাম, ডালটা হয়ে গেছে। আমি ডালটা সুন্দর করে ঘুঁটে নিয়েছি। পেঁয়াজ ইয়া করে আমি ডালটা বাগার দিয়ে নিয়েছি। আর এখন বাজে প্রায় ১টা। আমি সকাল থেকে কিচ্ছু খাইনি। সকালে সামান্য ওই চাটা খাইলাম। খেয়ে এখন ৩টার সময় বাসা-টাসা পরিষ্কার করে আমি ছাদে যাচ্ছি যে হচ্ছে সকালে যেহেতু আচারটা দিয়ে এসছি, আচারটা নিয়ে আসবো। এখন দুপুর হয়ে গেছে একেবারে সকাল ৭টার সময় আচার দিয়েছি রোদে। আচার-টাচার নিয়ে এসে আবার গোসল-টোসল দিয়ে নামাজ খাওয়া সবকিছু কমপ্লিট করে সন্ধ্যার পর একটু বাজারে যাচ্ছিলাম। কারণ আমার বাজারে কিছু কাজ ছিল। অনেকদিন ধরে যাবো, যাবো করছিলাম। আজ যাবো, কাল যাবো করে যাওয়া হচ্ছিল না। স্কিন কেয়ারের কিছু প্রোডাক্ট লাগবে, কিছু জিনিস লাগবে সেগুলাই আমি কেনার জন্য যাচ্ছিলাম। তো বাজারে যাওয়ার পর এই চুড়িটা দেখে ভালোই লাগছিল মোটামুটি যে মানে সিম্পল যাদের কাবিন হয় তারা এরকম চুড়ি পরতে পারেন। ব্রাইডাল চুড়ির মতো। এখানে কাশ্মীরি চুড়িও ছিল। অনেক রকম চুড়ি ছিল।
যেগুলো আমার কাছে ভালো লাগছিল। আর চুড়ি মানে তো মেয়েদের ইমোশন এটা সবাই জানে। এই দোকানে চুড়ির কালেকশনগুলো খুব সুন্দর ছিল। তারপরে হচ্ছে আমি সিএনবির মোড়ে চলে আসলাম বাজার থেকে। সিএনবির মোড়ে এসে অনেকক্ষণ বসেছিলাম। এরপর ওই যে আম্মু হচ্ছে কিছু মেডিসিন নিল। তারপরে এই যে আমি আম্মুর সাথে চলে যাচ্ছিলাম। আর মা তো মাই হয়, মা ছাড়া দুনিয়া আমি কিছু বুঝি না আমার কাছে মনে হয়। কারণ এই মানুষটা আছে বলে আমি সান্ত্বনা হাসিখুশিভাবে চলতে পারছি। আমার কষ্ট আমি আমার মায়ের সাথে শেয়ার করতে পারি। মায়ের কষ্ট মা আমাকে বলে। এই ২ টা মানুষ আমরা ২ জনের বেঁচে থাকার শক্তি আমার কাছে মনে হয়। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে মানুষটা। আমার কাছে খুবই খারাপ লাগছে। পৃথিবীতে মা ছাড়া ২য় কেউ আমার জীবনে নাই। আমি খুবই সামান্য একটা মানুষ। আমার মা এবং আমি আমার তারপরে আমার পৃথিবীতে আর কেউ নাই আমার কাছে মনে হয়। সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।